ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم যখন বুঝতে পারলো আমার আর কিছুই নাই, তারপরে ওই জালেম এখান থেকে ফিরে আসে না, কথা চিন্তা করে না। এত সতর্কতা আমার আল্লাহ দেখাইলেন, এত সতর্কতাকে পাইলেন, জিহ্বাটা বের করে দিলেন। এখন শ্বাস স্বাভাবিক না, এখনো তো তার হুঁশ আমার কথা ছিল, হায় হায় আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমি আমার আল্লাহর কাছে একবার ফিরে আসি, আমি আবার আল্লাহ করে ফিরে আসি। না, ফিরে আসে মনে রাখতে হবে, তুমি যদি একবার তাকে আমার ধরে ফেলে তাহলে কেউ আর টাকা মতো ফিরে আসতে পারে না। বললেও হয় না, সতর্ক করলেও লাভ হয় না। আমার ভাইয়েরা চিন্তা করতে শুরু করলো, ডাকতে লোকেরা শোনো, ও লোকেরা শোনো, আমার তো দুনিয়াও নাই, আমার আখিরাতও নাই, আমার কিছুই নাই। তাহলে এবার শোনো, আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি। এ মুসলমান, ভয়ঙ্কর ফর্মুলা, ভয়ঙ্কর ফর্মুলা। কি ফর্মুলা? তোমাদের বাড়ি করে, তোমাদের বাড়ি করে যত সুন্দর মেয়েরা আছে তাদেরকে বনি ইসরাইলের মুসা নবীর লোকদের সাথে ছেড়ে দাও, আকর্ষণীয় করে সাজাইয়া নগ্ন করে তাদের সামনে ছেড়ে দাও। তারা দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া, তাদেরকে তোমরা ছেড়ে দাও আর বলে দিও তারা যদি হাত পা সামনে আগাইতে চায়, বাড়াইতে চায়, তারা যেন বাধা না দেয়। আমি দূরত্ব বজায় রেখে বলতে হবে, এর চেয়ে বেশি আর এখানে দিতে হবে সম্ভব না। যারা বুঝবার তারা বুঝে নিতে হবে। মহাদান ভাড়াতে নিন, ছেড়ে দাও, সুন্দরী মেয়েদেরকে ছেড়ে দাও। যদি এটাই বুঝে থাকে কেন তাদের সামনে ছেড়ে দাও? দীর্ঘদিন থেকে তারা বাড়ি ছাড়া, দেখবে তাদের পিছনে ধরবে, দেখবে তাদের দিকে হাত পা বাড়াইতে চাইবে। যদি এমনটা হয়, এমন দুর্ঘটনা যদি ঘটে যায়, তাদের ইমানের পাওয়ার কমে যাবে, আল্লাহর পক্ষ থেকে তারা আযাবের সম্মুখীন হবে। মনে রাখতে হবে, মুসলমানদেরকে দুর্বল করার জন্য টাকা যেমন ইহুদি খ্রিস্টানরা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুগে যুগে মহিলাদেরকে বেপরদা করার মাধ্যমেও আমাদের ঈমান আমল ধ্বংসের ষড়যন্ত্র তারা করেছে। এজন্য আমার নবী সাবধান হওয়ার কথা বলেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া হুলওয়াতুন খাবিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা আও কামা ক্বালা আলাইহি الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, কারণ এদের ব্যাপারে হয় তাহলে এটা মারাত্মক হবে। সুন্দর সুন্দর। এবার দেখেন কি ভয়াবহ, মুসলমানদের বিরুদ্ধে কি পরিমাণ ভয়াবহ সেই জন্য আল্লাহ তাদেরকে এই কথাই বললো, দুনিয়ার লোক যদি কারণ কারণে ঠিক প্রবেশ করে তাহলে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে তত বড় রকমের ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে পারে। এবার যে কথা সেটা ছেড়ে দিয়েছে বনি ইসরাঈলের একজন, ওই যে বলা হয়েছিল আধা না একজন এক সুন্দরী মেয়েকে ধরে মুসাল্লামের সামনে দিয়ে আমাকে আপনি অনুমতি দিতে হবে, আমি তার সাথে আমার মনের আকাঙ্ক্ষা করতে চাই। অসম্ভব। সে বলল অনুমতি না দিলেও আমি আপনার প্রাপ্যতা আমি ফিরবো না, আমি আমার না করার আমি সেটা করবো। এই কথা বলে যখন গিয়ে গুনার কাছে লিপ্ত হয়ে গেছে, মুহূর্তের মধ্যে এই মাঠেই মহামারী নাযিল হয়েছে। একদিনের ভিতরে 70,000 একদিনের ভিতরে। তারপরে জালিমদেরকে নিয়ে হত্যা করা হয়েছে। তারপরে এই মহামারী আল্লাহ হত্যা করে দিয়েছে। মহতারাম হাজির, আমার এতক্ষণে কথা মূল জায়গাটা ছিল, মূল উদ্দেশ্য ছিল যত ভয়ঙ্কর অন্যায় গুনাহের কাজ সম্ভব এটা দুনিয়ার মধ্যে থাকবে। আরো ধরে বলেন, আরো দুনিয়ার ভালোবাসায় করে তখন কোন উঁচু জায়গা থেকে এত নিচে নেমে আসে, এত নিচে নেমে যেতে হয়। অতএব মনে রাখতে হবে, দুনিয়া আমাদের এটা কোনো ভালো জিনিসের নাম না। এই দুনিয়ার পিছনে যত বেশি মানুষ দৌড়াইবে ততই বেইজ্জতি হবে। উপরের আসনে থাকলেও উপরের আসনে থাকতে পারবে না, রব্বে কারীম নিচের আসনে না। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন খারাপ, এই খারাপ সিদ্ধান্ত থেকে বাঁচানোর ক্ষমতা কারো থাকে না। লাহু মুআকিবাতুন
بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه সিদ্ধান্ত প্রতিহত করার ক্ষমতা কার নাই, বাঁচানোর ক্ষমতাও কার নাই। আমার আল্লাহর সিদ্ধান্ত যখন হয়ে যায়, হাজারো নিজেদের ২ সেকেন্ড দেওয়ার পরেও ৪৫ মিনিটের বেশি সময় পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তারা তাদের গায়ে আরেক রকম পোশাক, তারা তো একরকম হতে হবে। তো কে কাকে বদলাবে? মুসা আলাইহিস সালাম আমি বদলাতে পারবো না, কারণ আমার পোশাক আমার তো না, এটা আল্লাহর আল্লাহ। বদলানো যাবে না, বদলানো যাবে না। তো ওই নবীওয়ালা পোশাকের যে খুবই নাই, এটা ইন্ডিয়ান থেকে আবার আবিষ্কার করতে হ্যাঁ পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার কথা বলতে বললেন ঠিক আছে আমরা আপনাকে বললেন একটু খেয়াল করে মুসলিমকে দেখেন পরাজয় এখান থেকে শুরু। মুসা নবী একা একজন, তারা ৭০,০০০ যুক্তি কর আমি একলা আমার পোশাকটা বদলাই নেন। মুসা আলাইহিস সালাম এটা আমার আল্লাহর অনুমতি, এটা আমার ইচ্ছাই চলবে না, বদলাইতে পারবো না। ও ঠিক আছে আমাকে বদলাইলাম। তাহলে মুসা গেল, পরাজয় শুরু হয়ে গেছে। হ্যাঁ তেরোই গেছে কথা বললেন না, তেরোই গেছে। আমার এই ঘটনা কথা বলার উদ্দেশ্য না। মুসা আলাইহিস সালাম একা পোশাক পরিবর্তন হয়ে গেল। এবার কোন মুসা? তুমি আগে না আমরা, আমরাটা কে আগে করো? মুসা আলাইহিস সালাম তুমি আগে। ৭০,০০০ একদিনে সব যুক্তি তুই একটা ধর, এটাই কিন্তু আমাদের যুক্তি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখা যাক কি হয়। ইসলাম আগে ধরে না, মুসলমান আগে ধরে না। তুমি যেদিন ধরে কি দিয়ে দেয় দামি দেখেন মুসা আলাইহিস সালাম এখন এরা ৭০,০০০ মনে মনে খুশি 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 চিন্তিছে একা একজন ৭০,০০০ পরে আর কোন সুযোগ আছে? এরকম অনেক মোল্লারা দেখলে মনে করেন কোন চান্স আছে, সুযোগ আছে। আরে মোল্লারা ছিল মোল্লা বলবে এই দেশে ছিল আছে এবং ইনশাআল্লাহ 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 ১,৫০০ বছর যাবত এই মোল্লা বলবে যারাই ঠেঙ্গে গেছে, যারাই ঠেং ভাঙতে গেছে, নিজেরা শুধু ঠেং ভাঙে নাই, কমর আল্লাহ ভেঙে দিয়েছে। এখন তারা বড় মাটির তিন কোনা ব্যবহার দুইটা করে একটা ৪০,০০০ মানুষ তো মানবীয় বৈশিষ্ট্যের কারণে ভিতরে বলে ভিতরে ভিতরে যে কাজ চলতেছে বাইরের কেউ না দেখলেও ভিতরের খবর যিনি জানেন তিনি তো দেখেন। কে কে আজকে ময়দানে আমি আমরা তোমাকে বিজয়ী ঘোষণা করছি। যে বিজয়ী হয় সে ভয় পায়। তুমি ভয় পাবে কোথায় আল্লাহ কি করবো? কি মাফি তোমার ডাইন হাতে কি আছে? ডাইন হাতে কি আছে? বন্ধু বন্ধু ডাইন কি লাঠি
অন্য সময় সাপ হয় আর এই দিনে হয়েছে এই দিনকে সাপ হয়েছে হ্যাঁ করছে থাকলে তো কিছু করবার কথা ছিল এক রাসের মাইসের সাথে কোন যা ভারী শুকায় আমার বাড়ির আশেপাশে বাড়ির কাছে যুক্তি যা ছিল তো না মানে ঘাস কাট বেশি ছিল সব পরিষ্কার একদম পরিষ্কার এখন 3000 টাকা দিয়ে পরিষ্কার করছে না জানি আমি দেখে পরিষ্কার আর পাক আসি তো চিন্তা করি যে হাট আগে যা ভাষা ছিল সব শুধু আইনে নাই যেমন টান কিছু বুঝেন নাই রেঞ্জের ভিত্তি যখন নাই পাওয়ারের ভিতরে টানের মধ্যে হবে তোমার এটা অতটা হইলো যাবে নৌকা যাইতেছে এই নদীর মাঝখানে ঠেলা না এখানে বাইকটা বললে তখন আস্তে চলে কথা বলে গতিতে এটা সীমানা তাইলে আরো গতিতে এখানে যা ছিল সব গিয়ে বন্ধুকে সারছে একবার খুব বন্ধু করে এক লোক মা খাদ্যের মধ্যে এমন বলুন খালি ভাত খালি এখন থেকে পাও তো একটা গাড়ি না এটা যা দিলে 70 হাত করতে পারে না নিশ্চয় না কোনো অলৌকিক শক্তি আল্লাহ করে দিবে মাঠের কি অবস্থা জানো মুসলমান অবস্থায় আছে একটা একা মাঠের মধ্যে দিবে মাঠে তো সব আছে কি মাঠের কারণ ভুলে গেছিল কেন পোশাকে তো সবাই ও জিবরাইল আমার পোশাক যাদের গায়ে একবার উঠে গেছে আর আমার পয়গম্বরের মতামত নিয়ে যারা পয়গম্বরকে সম্মান জানাইছে আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিতে চাই না আমি তাদের জন্য হেদায়েত করতে সিদ্ধান্ত ঘোষণা করেছে হেদায়েতের ফয়সালা জমিনে অ্যাকশন সমস্ত সাহাবা সুজদা قالوا آمنا برب هارون وموسى 70000 মানুষ একসাথে আল্লাহ তোমার কথা হলো মেয়েরা কোনো ভেরি আইনা দেখাইতেছে সামনে নদী আল্লাহ কিছু আগে রাখা রাখা মাত্র এই তো বলি এত বড় ঘটনা বলি কি লুকায় এত ভয় কথা জানা হয়ে গেছে না এবার আল্লাহ নির্দেশ দিলে কেমন ওই জায়গাটা আসতেছি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে জাব্বারিন একটা সম্প্রদায় আছে তাদের মুসা আলাইহিস সালাম যখন রওনা করছে যাইবা গিয়া জালেমদের হাত পাও কাটা শুরু এই জায়গাটা হলো আমার আলোচনার মূল জায়গাটা একেবারে কয়েক মিনিটই শেষ করবো যদিও আলোচনা করে পরিপূর্ণ করা লাগে অন্তত পক্ষে 1.5 মিনিট সময় দরকার হবে আমি একটা সময় নেব না একেবারে কম সময়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পেশ করার চেষ্টা করবো এবং মুসা আলাইহিস সালাম যখন ওই দিকে যাবেন যাদের বিরুদ্ধে যুদ্ধ হবে ওই লোকগুলো এই মুসা যুদ্ধ করে টিকা যাবে না তাহলে কি করা যায় আমাদের মধ্যে মনে আছে না এই আমাদের এখানে আমাদের এলাকায় বড় এক বুজুর্গ আছে এই দোয়াটা সেই দোয়া কবুল হয় এই মেডালিকে আমি বুঝে বলতে পারি আর বড় দোয়াটা করাইতে পারি আর মুসার সামনে আসতে সবাই ইয়ে করে ও বাবা তোমার আমরা একে এলাকায় বসবাস করি এই যে মুসা নবী আসতেছে আমাদের যুদ্ধ করার জন্য আমরা তো তার সঙ্গে টিকতে পারবো না আপনি আপনি নবীর জন্য ওই নবীর বিরুদ্ধে দোয়া করেন বলো কি নবীর বিরুদ্ধে বদয়া অসম্ভব সব অনুনয় বিনয় সব সর্বশেষ ঠিক আছে যাও তুমি আমি একটু আল্লাহর সঙ্গে করে দেখি এখান থেকে সিগন্যাল পাওয়া হয় বিদায় করছে এবার আল্লাহর সাথে স্থাপনের চেষ্টা করেছে ওখান থেকে সিগন্যাল এসেছে আমার নবীর গরিবের করতে কখনোই করা যাবে না সে স্ট্রং না কোনোভাবে বদয়া করবে না এবার ওই জালেমের সময় মিলে পরামর্শ করছে এমনিতে কি আর বললে হবে মোটা অঙ্কের
হাদিয়া উঠায় এটা নিয়ে তার সামনে এবারে দেখেন খেয়াল করে আমরা একটু আগানোর চেষ্টা করি। এত বড় মুস্তাজাব দাওয়াত ওলি, যেই দোয়া করে সেই দোয়াই কবুল। সেই যখন বিশাল অঙ্কের টাকা তার সামনে স্বর্ণ রূপা সহ যা যা আছে বিশাল উপকরণ নিয়ে পেশ করেছে, এটা কি কয়? কি ঘুষ না, অনেকের ঘুষ না খাইলে ঘুষ না। এক সময় এসে মোটা বান্ডে এখন চলে বস্তা করে আসে। তো এই ঘুষ বিশাল অঙ্কের, এই বিশাল অঙ্কের নিয়ে বলে আছে আল্লাহ এই দুনিয়ার পিছনে দুনিয়া থেকে তার লোক প্রবেশ করেছে। এক বর্ণনা, আরেক বর্ণনা হলো তাকে কোনোভাবে যখন ম্যানেজ করা যাচ্ছিল না তখন সবাই ওই হাতিয়া দুনিয়া ভিতর বাড়িতে চলে গেছে ম্যাডামের কাছে। ম্যাডাম মানে কিন্তু তাড়াতাড়ি বুঝানো কথা বলে না, পক্ষে আইতেও বেশি সময় লাগে না, আবার বিপক্ষে যাইতেও বেশি সময় কথা বলে না, কানতেও বেশি সময় লাগে না, হাসতেও বেশি সময় লাগে না, আর বেডের বেশি কথা হয় না। আর যদি কোনো কথা বলার হয় আপনি একটু বলে দেন না, তো আগে যদি 3 দিন করে দিত তো এখন 1.5 দিন। তো দেখেন এখন আমাদের দেশে সার্ভিসে ম্যানেজ করতে গেলে আগে যদি ম্যাডাম ম্যানেজ করা ম্যাডাম বুঝেন না এটা কামড় করে দিলাম না। এখন এইভাবে ওইখানে হচ্ছে ওইখানে হাত দিয়ে গ্রহণ করে এসে বলতেছে যে এতগুলো হাত দিয়ে হাত দিয়ে নিয়ে আসছে এবার সে রাজি হয়েছে। এই মায়ায় পড়ে দুনিয়ার মায়ায় পড়ে পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করার জন্য যাইতে সে রাজি হয়েছে। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে কাফির বেঈমানরা দুনিয়ার সব সময় কাফির বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে যত জিনিসের মাঝখানে ষড়যন্ত্র করেছে তার একটা নাম হলো টাকা পয়সা। মানে বাকিটা মিলাই নিয়ে আমি এখন কোনো বেশি হয়ে গেছে সে রাজি হয়েছে। এত বড় আল্লাহ নবী আপনি তার কথাটা শুনে আছেন। আমি তাকে আমার ইসলামে আদম শিক্ষা দিয়েছিলাম আর সে যে দোয়া করতো সেই দোয়া আমি কবুল করতাম, কিন্তু যখন সে দুনিয়ামুখী হয়ে গেছে দুনিয়ামুখী তখন শয়তান তার পিছনে গেছে আর তাকে গুমরাহ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের বিরুদ্ধে এবার পয়গম্বর সে রাজি হয়েছে। যাবে মাহফিল করে গিয়ে উঠে তখন সবাইকে নিয়ে দোয়া করবে, উঠে উঠছে তার সামনের দিকে চলে জায়গাতে বসে গিয়েছে। আওয়াজ করে বলবেন কার হুকুম মানে কার ইবাদত করে? আমার ভাইয়ের আল্লাহ গোলামি করে আপনার ইবাদত করে মুসলমান ভালো করে খেয়াল করেন। মানুষ এবং জিন দুই জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, অথচ নাফরমানি কিন্তু আমরাই বেশি করি। যাদেরকে আল্লাহ আমাদের মতো ইবাদতের জন্য বানান নাই তারা এত নাফরমানি করে না, এত অন্যায় করে না, গুনার কাজ করে না, তারা আল্লাহর ইবাদত করে দেখে করে। ওই জায়গাগুলোকে যখন উঠে নিয়ে যাবে পাহাড়ে গিয়ে সবাইকে নিয়ে বদুয়া করবে, উট বসে গিয়েছে, উটকে চালানোর চেষ্টা করলে ওদের জবান খুলে গিয়েছে। আল্লাহু আকবার। ওদের জবান খুলে গিয়েছে, ওটাতে করে দুনিয়ার নামে পড়ে পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করার জন্য তুমি রাজি হতে পারো, কিন্তু আমি তোমাকে এই কাজে সহযোগিতা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার সাথে নাফরমানি করতে পারিস, তুই তো চিনে না আমি আপনার বড় সুন্দর করে বানাইলাম। আল্লাহ বান্দারে তোর কি মনে রায় ভুলে গিয়েছিস শরীরের নিয়ামতের কথা? তাহলে সরাসরি সময় তুমি আমার লোকে মৃত্যু করা হবে, সময় আমার লোকে জীবিত করা হবে, মরণ পর্যন্তই শেষ না আরো আছে? জিন্দা হওয়া লাগবে না, লাগবে না? কে করবেন? পারবেন? মরার পরে আবার জীবিত করার ক্ষমতা আল্লাহর নাই না আছে? সাহায্য করতে রাজি না হওয়া সমাজেও এই
জানে সিগন্যাল জায়গায় জায়গায় ফেলতেছে, সকলের কথা সামনে আসছে, কিন্তু কথা বলা দরকার ছিল ওর যেখানে আমাকে সাহায্য করতে রাজি না, সহযোগিতা করতে রাজি না, আমার সামনে সামনে যাবো না, সে বছরের দিক থেকে নেমে পালিয়ে হেঁটে মুসাফিরের বিরুদ্ধে করার জন্য পাহাড়ের উপরে গিয়ে পড়েছে। আমার আল্লাহ তুই কদ্দুর যাবি, তোর ক্ষমতা কদ্দুর, সব ক্ষমতা কার, কিন্তু কথা বলতেছি এই ক্ষমতাটা কার দেওয়া, এত সহজ এত কমন কথাটাও আমাদের মাথার মধ্যে থাকে না। আপনার বাড়ির একটা দুইটা তিনটা সেক্টর করে লাইট আছে, একটা করে ফ্যান আছে, আর অন্যান্য কাজে আলাদা আলাদা সুইচ আছে না, একটা সুইচ আচ্ছা সবগুলো সুইচ মিলে আবার একেবারে গেটের কাছে প্রথম রুমে একটা সুইচ আছে, সারাদিন ফুসফুস করলেও একটা লাইট জ্বলবে না, ফ্যান ঘুরবে না। আমার আপনার কাছে যে ক্ষমতা আছে সেটা আল্লাহর আমাদের হাতে, আমার আল্লাহর হাতে মেইন সুইচ যে কোনো সময় বন্ধ করে দিলে সব চলতে পারে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। সকল ক্ষমতার একমাত্র মালিক। আমি আবারও বলছি সকল ক্ষমতার একমাত্র মালিক। একেবারে সাধারণ আমি হাত বাড়াইতেছি, আল্লাহ বহু মানুষ আছে পারে না, চুট আছে, জিহ্বা আছে, দাঁত আছে, একটা কথাও বলতে চোখ জুড়ে দেখা যায় সুন্দর পরিষ্কার, সে একটিও আমার সাথে যুদ্ধ কর, আমি তোর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। নবী নাই, আমাদের নবী নাই, নবী নাই, কিয়ামতের দিন নবী আর আসবে না। কেউ নবী হক্কানি উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন, অন্যায় ভাবে হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি কারো দুশমনি হয়, আমার আল্লাহর যুদ্ধের ঘোষণা এখনো তাদের বিরুদ্ধে আছে। বিরুদ্ধে বের হবে তাদের বিরুদ্ধে ভব্যতের সাথে বদদুয়া করো, আল্লাহ মুসা নবীকে ধ্বংস করে দাও। এখন বদদুয়া আসে, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দাও। এখন তারা কার তোমার হ্যাঁ টাকা পয়সা নিয়ে মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করতে, যে তুমি বদদুয়া দিয়ে আমাদের বিরুদ্ধে করো। ওই লোক বলতে আছে আমার কিছু করার নাই, জিহ্বা এখন আমার اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাসরের দিন আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, পা সাক্ষী দেবে। হে মুসলমান, জবানটা তার কন্ট্রোলের বাহিরে করে দেব, জবান তার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে এখন আমরা আমাদের মতো করে কথা বলতে পারি। আমার আল্লাহ চাইলে কথা বলবো আমরা, একটা বের হইবে। কিন্তু তারপরেও আমাদের বিশ্বাস হয় না। তারপরেও ওই অনেকে অন্ধের মতো দুনিয়ার পিছনে চলতেছে, দুনিয়ার পিছনে চলতেছে, দুনিয়ার পিছনে চলতেছে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, একেবারে যত গুরুত্ব সহকারে মনে রাখতে পারে ততটা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। অন্যভাবে শুধু দুনিয়ার পিছনে তারা দৌড়াইবে, তারা দুনিয়া তৈরি হবে, আখেরাতে না
এটা দামি কোনো জিনিস না আমার ভাইরা। কামাই রোজগার করি আমরা, সকল কামাই রোজগার করার প্রথম উদ্দেশ্য হলো ভালো খাওয়া, পরিমাণে একটু বেশি খাওয়া, একটু ভালো একটু বেশি, এই তো হবে প্রথম। একটু ভালো খাওয়া, একটু পরিমাণে বেশি খাওয়া। তো বেশি খাওয়ার মধ্যে যদি ফজিলত কে তাহলে বিরাট গুরুত্ব, মানুষের চেয়ে বেশি ফজিলত অধিকারী হওয়ার কথা। এরকম বেশি আমরা গরু দেখলাম, আচ্ছা তারি বাসায় খাইলা মানে আর বসতে ঠিক না, শাকসবজি তার অন্যতম খাবার যে ভাত চিন্তা তারা তো যে কোনো সময় তারা খাবার আমার কাছে সবসময় তাদেরটা পরিবর্ত তাদেরকে উন্নত বলা হয় বেশি খাওয়া মানুষ উন্নত হয়, উন্নত হয় মানুষ উন্নত হয় আল্লাহর গোলামের দ্বারা, আল্লাহর গোলামের দ্বারা, আল্লাহর গোলামের দ্বারা। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. قلب صورة آدم الإنسان قلب صورة آدم الإنسان أحمد أبو جهل هل سامده تكنا طبيعة هنا الغرور ويقدر زادقي قدر আল্লাহ আমাদের সুযোগ দেখেন না, আল্লাহ আমাদের বড় সম্পদ দেখেন না, কার বাড়ি কত উন্নত এটা দেখেন না, কে কত টাকার মালিক তা দেখেন না। রাব্বুল কারীম বলেন ওয়ালাকি রাসূল বলেন ওয়ালাকি ইউমিনুনা বিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আমাদের কলবের দিকে তাকিয়ে আছে, তোমাদের আমলের দিকে তাকিয়ে আছে। যার আমলের পরিমাণ যত ভালো, যার কলবে আল্লাহর ভয় যত বেশি, ওই লোকের মর্যাদা আল্লাহর দরবারে তত বেশি। কষ্ট হইতেছে না? শেষ করে ফেলবো। এখন তো দেখা যাচ্ছে 40 মিনিট হয়েই গেছে, 40 মিনিট হয়েই গেছে। হ্যাঁ চলবে চলবে। সভাপতি এই হালত সভাপতি কি মহতারাম হাজির তবে আমরা আর এখন আমরা আর ওই সময়ে বেড়াতে না। আমরা এখন আর কোনো নবীর বেড়া যাবে আবদ্ধ না। এই দেশে কোরআন হাদিসের মাহফিল চলবে চলবে চলবে। মহতারাম হাজির সবকিছু বন্ধ করতে গেলে কথা বুঝেন না? কথা সব বন্ধ করতে গেলে শেষ পাকিস্তানের ইসলামের সেই ইসলামের পাকিস্তানের কথা করতে পারে নাই। নরম এত শক্ত নরম আছে দাঁত জালে শুধু পেন্ডিং যেটা অথচ জিব্বা মাজলুম হয়েও দাঁতের ভিতরে দাঁতের সামনে যে দুষ্ট ঢুকে গেছে কাটা ঢুকছে জিব্বার খাওয়া লাগে না ভাই একটু হেল্প ওটো এত হেমাই দাঁতের সিলাই করছে কাটা জিব্বার মাথা ব্যথা এটা মানে রাখতে চাইছে থাকতে পারে না। কিন্তু এই উদ্ধার করে দেওয়ার পরে কতক্ষণ পরেই দাঁড়ে এত বড় কিন্তু শেষ পর্যন্ত হয় কি
ডাক্তারের কাছে রাখলে বেশি ভালো হবে, ভালো লাগবে দিব। হ্যাঁ তোমার এই থেকে এখন ডাক্তার হবে পয়সা দেয়, মুতা দেয় দেবে। ডাক্তার এবার নাকি আগে শুয়ে শুয়ে দেয় না, এইটা তো ভালো নামাজ পড়া আসবে। তো দেখে এক সময় গিয়ে দাঁত ধরে যা, কিন্তু জিহ্বা মুখের ভিতরে থেকে না। আরো জোরে গান, আরো জোরে গান। ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গান, তারা অনেক নরম নির্যাতিত হয়েও জালেম মুকার করার চেষ্টা করে। তারা নির্যাতিত হয়েও তারা যখন কিছুই করে না, তারা বেটারি বেটা না ওদের কিছু করতে হবে না, আমি এই ব্যবস্থা দিতেছি। কথা গান আল্লাহ তুমি আমাদেরকে সহিহ বুঝদান করে দিও বিদা। মনে আছে বাবা মুখে বাউরা কি করে কান্দুনি করতে চাচ্ছে। মুসা আলাইহিস সালাম দোয়া করতে চায়, বদদুয়া মুসা বিরুদ্ধে হয় না, তাদের বিরুদ্ধে হয়ে যায়। জবানকে আল্লাহ ঘুরায় দিয়েছেন, এই ক্ষমতাকে আমার আল্লাহর। এই যে আমার দেখা যাবে বাকি কিন্তু দেরি আমি আবার বলছি, আবারও বলছি, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করতে চায়, বদদুয়া ঘুরে গিয়ে তাদের উপরে পড়ে। এই ঘুরাইটা দিয়েছেন কে? গরিব মানুষের গরিব মাথাটা নিচু করে কিছু বলার নাই। কয়েকটা এখন বাংলাদেশের দুটা চাউল, চিনি চাউল, ভালো চাউল, মন্দ চাউল, সব চাউলের ভাগ করে যত বড় মুক্ত পাটা এটা আমার আল্লাহ রিজিকের সাথে টাকা পয়সা সম্পর্ক করতে বেশি। বহু বুঝেছে, কোটি কোটি টাকা 1000 টাকা কেজি দিলে চাউলে তুই বলে তুই সমস্যা কিন্তু কে দেবে সকাল সন্ধ্যা আমার শাশুড়ি বুঝি সারা দিন ওই সকাল সন্ধ্যা বুঝি এবার বাচ্চা আধা ঘন্টা সাইলে পারে না তাহলে বহু খবর আল্লাহ আমি একটু তেলাওয়াত করে শুনে কোরআন শরীফ তেলাওয়াত করে খারাপ না। হ্যাঁ ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। हमारे इबादत के ध्यान उड़ा देंगे बाप दिखाएंगे हम कुछ हुआ है हमारे इबादत करेंगे ना इबादत के वक्त आसबे ना तुच्छ ताच्छ में चलबे रब करीम का इन लहू माईशतन जंका तुम्हारा কিছু থাকবে তোমার জীবন থেকে আল্লাহ সম্পূর্ণ করে দেবে। এই রাস্তায় তোর জীবন থেকে সম্পূর্ণ করে দেব। হাজার হাজার টাকার মালিক হও দাড়ি দাড়ি কামায়া সুরা সুন্নায়া নৌকার জেলে সেজে গান বাজাইতে যাইবে। ঘুরাই দিছে নাকি অনেক লেখা আমার বন্ধু আসো সেদিন গোলামের মধ্যে থাকতে হবে নিজেকে অনেক বড় কিছু কারণ নেই অনেক মহৎ আজকে শরীর আদালতে কত হাত হারা না অসহায় আমার ব্যক্তিগতভাবে আমি আমাকে কোনো কিছু বলার উদ্দেশ্য নয় মনে রাখতে হবে আমরা গোলাম ছেড়ে দিয়ে যাবো আমরা আমাদের মতো করে চলতে যাবো বিপদ আমাদের সকলের সামনে এটা শুধু তাদের জন্য সবার জন্য সবার জন্য
সপক্ষে চলে না, বিপক্ষে চলে। এখন তাকে করতে নিয়ে قد ذهبت عني الدنيا والآخرة دنيا وشمس এই লোকটার অবস্থা এমন করে দিচ্ছে রব্বে কারীম ফালাকাহু কামা সালাকাল তার উদাহরণ আল্লাহ বলেন সে কুকুরের মতো। আপনারা অবশ্যই জানেন কুকুরের জিহ্বা মুখের ভিতরে থাকে। কুকুরের জিহ্বা একমাত্র প্রাণী যার জিহ্বা মুখের ভিতরে সবসময় বাইরে থাকে। তার অবস্থা হলো সে সবসময় দেখবেন আল্লাহ বলেন তাহমিল আলাইহি ইয়ালহাস তাকরুহু ইয়ালহাস যদি থাকে তা না করে আল্লাহ না করে জিহ্বাকে আল্লাহ মুখের ভিতরে রাখতে নাই, থাকতে দেন না, জিহ্বাকে মুখের ভিতর থেকে বের করে নাভি পর্যন্ত একটু ভাবেন তো, একটা মানুষ তার জিহ্বা দিয়ে নাভির পর্যন্ত চলে আসে, তাহলে ওই লোকটাকে দেখতে কেমন লাগে? আগে শুনেছেন, প্রথম আলোচনা শুরু দিক দিয়ে শুনেছেন, এই লোকটা সাধারণ মানুষ ছিল না, ছিল যেই দোয়া করতেন সেই কবুল হইতো। সেই লোকটাই যখন অন্যায়ভাবে দুনিয়ার দিকে দৌড়ানো শুরু করেছে, অন্যায়ভাবে দুনিয়া কামাই করার চেষ্টা করেছে, দুনিয়ার লোকেরা যখন দ্বীনের বিরুদ্ধে গেছে, পয়গম্বরের বিরুদ্ধে গেছে, আর কুকুরের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم যখন বুঝতে পারবো আমার আর কিছুই নাই, তারপরে ওই জালেম এখান থেকে ফিরে আসে না, কথা চিন্তা করে না। এত সতর্কতা আবার আল্লাহ দেখাইলেন, এত সতর্কতাকে পড়লেন, জিহ্বাটা বের করে দিলেন, এখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না, এখনো তো তার হুঁশ হওয়ার কথা ছিল। হায় হায়, আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমি আমার আল্লাহর কাছে একবার ফিরে আসি, আমি আবার আল্লাহ করে ফিরে আসি না, ফিরে আসে মনে রাখতে হবে, তুমি যদি একবার তাকে এমন ধরে ফেলে, তাহলে কেউ আর টাকা মতো ফিরে আসতে পারে না। বললেও হয় না, সতর্ক করলেও লাভ হয় না। আমার ভাইয়েরা চিন্তা করতে শুরু করলো, ডাকতে লোকেরা শোনো, ও লোকেরা শোনো, আমার তো দুনিয়াও নাই, আমার তো আখিরাতও নাই, আমার কিছুই নাই, তাহলে এবার শোনো, আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি। হে মুসলমান, ভয়ঙ্কর ফর্মুলা, ভয়ঙ্কর ফর্মুলা। কি ফর্মুলা? তোমাদের বাড়ি করে, তোমাদের বাড়ি করে যত সুন্দর মেয়েরা আছে, তাদেরকে বনি ইসরাইলের মুসা নবীর লোকদের সাথে ছেড়ে দাও, আকর্ষণীয় করে সাজাইয়া নগ্ন করে তাদের সামনে ছেড়ে দাও, তারা দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া, তাদেরকে তোমরা ছেড়ে দাও, আর বলে দিও তারা যদি হাত পাও সামনে আগাইতে চায়, বাড়াইতে চায়, তারা যেন বাধা না দেয়। আমি দূরত্ব বজায় রেখে বলতে হবে, এর চেয়ে বেশি আর সম্ভব না। যারা বুঝবার তারা বুঝে নিতে হবে, ছেড়ে দাও, সুন্দর মেয়েদেরকে ছেড়ে দাও, যদি এটাই বুঝে থাকে কেন তাদের সামনে ছেড়ে দাও, দীর্ঘদিন থেকে তারা বাড়ি ছাড়া, দেখবে তাদের পিছনে দৌড়বে, দেখবে তাদের দিকে হাত পা বাড়াইতে চাইবে, যদি এমনটা হয়, এমন দুর্ঘটনা যদি ঘটে যায়, তাদের ইমানের পাওয়ার কমে যাবে, আল্লাহর পক্ষ থেকে তারা আযাবের সম্মুখীন হবে। মনে রাখতে হবে, মুসলমানদেরকে দুর্বল করার জন্য টাকা যেমন ইহুদি খ্রিস্টানরা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুগে যুগে মহিলাদেরকে বেপরদা করার মাধ্যমেও আমাদের ঈমান আমল ধ্বংসের ষড়যন্ত্র তারা করেছে। এজন্য আমার নবী সাবধান হওয়ার কথা বলেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুল্লাহ ওয়া কুন খাবিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ওয়া ইয়ানজুরু কাইফা তা'মালুন
فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام الله نبي واتقوا الدنيا دنيا واتقوا النساء সুন্দর সুন্দর এবার দেখেন কি ভয়াবহ মুসলমানদের বিরুদ্ধে কি পরিমাণ ভয়াবহ সেই জন্য আল্লাহ তাদেরকে এই কথাটাই বললো দুনিয়ার লোক যদি কারো ভিতরে ঠিক মতো প্রবেশ করে তাহলে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে তত বড় রকমের ভয়ঙ্কর ষড়যন্ত্র যে কথা সেটা ছেড়ে দিয়েছে বনি ইসরাঈলের মধ্যে একজন ওই যে বলা হয়েছিল দাদা না দেন একজন এক সুন্দরী মেয়েকে ধরে মুসানবীর সামনে গিয়ে আমাকে আপনি অনুমতি দিতে হবে আমি তার সাথে আমার মনের আকাঙ্ক্ষা করতে চাই মুসানবীর পছন্দ সে বলল অনুমতি না দিলেও আমি আপনার কথা আমি ফিরবো না আমি আমার না করার আমি সেটা করবো এই কথা বলে যখন গিয়ে গুনার কাছে লিপ্ত হয়ে গেছে মুহূর্তের মধ্যে এই মাঠেই মহামারী হাজির হয়েছে একদিনের ভিতরে 70,000 একদিনের ভিতরে তারপরে জালিমদেরকে দিয়ে যখন হত্যা করা হয়েছে তারপরে এই মহামারী আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাহার করে নিয়েছেন মুহতারাম হাজির আমার এতক্ষণে কথা বলার মূল জায়গাটা ছিল মূল উদ্দেশ্য ছিল যত ভয়ঙ্কর অন্যায় গুনাহের কাজ সম্ভব তত দুনিয়ার মহব্বত থাকবে এই সময় আর যারা বলেন আর মহব্বত দুনিয়ার ভালোবাসা করছে মানুষ করে তখন কোন উঁচু জায়গা থেকে এত নিচে নেমে আসে এত নিচে নেমে যাইতে হয় অতএব মনে রাখতে হবে দুনিয়া আমাদের এটা কোনো ভালো জিনিসের নাম না এই দুনিয়ার বিষয়ে যত বেশি মানুষ দৌড়াইবে ততই বেইজ্জতি হবে একটা উপরের আসনে থাকলেও উপরের আসনে থাকতে পারবে না রব্বে কারীম নিচের আসনে বসবে واتبع هواه بيتي المشرك يجي فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تترك يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا আমার বিদর্শী জন্য অস্বীকার করে তাদের মনে এমন কথায় ভেলবি করেন এতে করে তারা চিন্তাশীল হবে আসুন বলতে আমরা একটু চিন্তা ভাবনা করি যে দুনিয়ার পিছনে পড়লে কোথায় থেকে কোথায় টাইম লাগে কোথায় ছিল হিন্দু হয়ে গেল ছিল মুস্তাদাব দাওয়াত ওলি ওলির চাইতে আরো নিকৃষ্ট দুনিয়াতে নিকৃষ্ট আখিরাতে নিকৃষ্ট তাই আসুন দুনিয়ার এই মায়া মহব্বত অধিক পরিমাণ এটা আমাদের চাইতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে চলতে হবে অধিক পরিমাণ মহব্বত কেমনে এটা তো বললেই হবে চাইলেই হবে না বিশ্বনবী একটা অংশ দিয়ে গেছে যদি এটা করা যায় তাহলে দুনিয়ার মহব্বত কিছুটা কমবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর জিয়ারত কিন্তু না আমার জিয়ারত করব একটা সময় রাসূল সাহাবীদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলেন পরে আল্লাহ রাসূল এখন অনুমতি দিলাম কবর জিয়ারত করো ইন্না হাদিয়াতুল মাউত জিয়ারত গেলে মনের কথা সরল করে আমি গিয়ে দেখি তোমার দাদা শুয়ে আছে তোমার বাবা শুয়ে আছে তোমার ভাই শুয়ে আছে তোর বড় ভাই শুয়ে আছে তোমার ছোট ভাই শুয়ে আছে এমনকি তোমার ছেলে শুয়ে আছে শুয়ে আছে কারণ যে দুনিয়াতে থাকতে পারবো না আমার দাদা ওই সম্পদের মালিক ছিলেন এই মার্কেটের মালিক ছিলেন এই বাড়ির মালিক ছিলেন বাবাও ছিলেন চলে গেছেন মার্কেট আমি এখন আমি মার্কেট থাকবে যাতে করে দুনিয়াতে এই জন্য সমাজের সঙ্গে কোথায় বিশ্বনবী বলেছেন 20 বার দৈনিক 20 বার আল্লাহ নবী প্রস্তুতি সহকারে মনের কথা স্মরণ করে বলেন যদি ঘরের বিছানা আল্লাহ তাকে শাহাদাতের মাধ্যমে আর একটু দেখুন এই কবর জিয়ারতে কবর জিয়ারতে যাবো সেই সাথে আরেকটা কথা হলো কোনো না কোনো আলেম কোনো না কোনো বুজুর্গের সাথে রাজি যে আলেমকে ভালো না যাকে আপনার কাছে ভালো লাগে যে আলেমের সাথে আলেমের সাথে বুজুর্গের সাথে আপনি সম্পর্ক করবেন কারণ বুজুর্গ আল্লাহ আল্লাহদের কাছে গেলে সবসময় আখিরাতের কথা বলবে মরণের কথা বলবে হাসরের কথা বলবে জান্নাতের কথা বলবে জাহান্নাম থেকে বাঁচার কথা বলবে তখন হারাম থেকে বিরত থাকার কথা বলবেন হালাল পথে চলার কথা বলবেন অটোমেটিক্যালি আস্তে আস্তে দেখবেন আপনি দুনিয়া থেকে একটু দূরে আসতেছেন আখিরাতের কাছে আসতেছেন এই জন্য যেমন কবর জিয়ারতে যাব ঠিক তেমনিভাবে হকানি বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবা আমল করার
তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি